কি হাটের মধ্যে ওয়ান পিস নাকি? এই হাটের মধ্যে না ভাই, এই ঢাকা জেলার ভিতরে ওয়ান পিস। ঢাকা জেলার মধ্যে ওয়ান পিস, যেটা ঢাকা শহরের মধ্যে, শুধু এই হাটেই না, ঢাকা শহরের মধ্যে ওয়ান পিস গরু ওনার কাছে, সেটা হচ্ছে কালো উলবাড়ি, যেটা শিবগিও বলে অনেকে। ওই যা দেখবেন সব আনকমন ভাই, সব আনকমন। ওই যে একটা বুটি আনছে আনকমন, ওই যে ছাগলও আছে ভাই। হাই রে বাহ, ছাগলও আছে ভাই। ছাগল কি ফ্রি নাকি কোনোটা বড় সড়ো কিনলে এরকম? ছাগল একটা অফার চলতেছে ভাই, একটা অফার। আলহামদুলিল্লাহ ভাই, দুই মানে এই দুটার এরকম মিল, একটা সাইডে দিলেন আর একটা এমনি চিন্তা যাবো, মানে ওটা লগে আর একটা আগে যাবো, একটা পিছিয়ে রুসুন যাবো, এভাবে যায়। কেউ মানে অনেকে দাম করছে ভাঙ্গা একটা কাইটে নিবো, মানে ভাঙ্গা বেচা নিয়ে নাই কিলে ভাই, দুটো একবারে অ্যাডজাস্ট। কিসে ভাই এটা? এটা ভাই উলবাড়ির বাচ্চা ভাই। উলবাড়ির বাচ্চা? হ্যাঁ ভাই, শিববি। হ্যাঁ শিববি। আচ্ছা ভাই আপনি তো হাটে ঘুরছেন, শিববি দেখছেন, উলবাড়ি দেখছেন, এমন বিলাক ডায়মন্ড উলবাড়ি দেখছেন, এই পর্যন্ত আপনাকে স্পেস নেই, একবার 70 টাকা কথা কইবেন। এরকম ব্ল্যাক না মনে পড়ে না, এই সাইজের এরকম বিলাক কিন্তু পারে নাই। চার দাঁতের একটা শিববি দেখেন, কিন্তু শিববি তো আর একটু হাইট হওয়ার কথা ভাই। ভাই এটা ভাই আল্লাহ চুরি করছেন না ভাই, আমি নিজে হাতে বানালে একটু হাইট বানাইতাম, এখন তো আল্লাহ বানাইছে, আর কি করুম দেখেন। শিববি তো ওয়ান পিস ভাই, হ্যাঁ ওয়ান পিস। গির আছে ভাই, ইন্ডিয়ান। ছাগলও আছে ভাই। হাই রে বাহ, ছাগলও আছে ভাই। ছাগল কি ফ্রি নাকি কোনোটা বড় সড়ো কিনলে এরকম? ছাগল একটা অফার চলতেছে ভাই, একটা অফার চলতেছে। আচ্ছা, ছাগলের অফার দিয়ে দিছে, গরুর সাথে ছাগল ফ্রি অফার আছে ভাই। কি অফার এটা? বাহ, আলহামদুলিল্লাহ ভাই, দুই মানে এই দুটার এরকম মিল, একটা সাইডে দিলেন আর একটা এমনি চিন্তা যাবো, মানে ওটা লগে আর একটা আগে যাবো, একটা পিছিয়ে রুসুন যাবো, এভাবে যায়। কেউ মানে অনেকে দাম করছে ভাঙ্গা একটা কাইটে নিবো, মানে ভাঙ্গা বেচা নিয়ে নাই কিলে ভাই, দুটো একবারে অ্যাডজাস্ট, মানে দুই বন্ধু যাকে বলে। আচ্ছা, তাহলে বিক্রি করলে মোটামুটি একসাথে বিক্রি করা, একসাথে বেচার চিন্তা ভাবনা, যে নিবো তারও একসাথে নিলে প্লাস পয়েন্ট। আচ্ছা, তাহলে কেমন বয়স এদের এখন? 4 দাঁত করে ভাই, একটা 4 দাঁত? জি। আচ্ছা, এই তো বলদ না নাকি? জি বলো। 4 দাঁত অনুযায়ী বাড়ছে কম না? 4 দাঁত তো বলদ আর বড় হয়ে যাওয়ার কথা, একটু বড় হওয়ার কথা। তারপরে বলদ ভাই এমনিতে 4 দাঁত 6 দাঁত থাকে, ছোট ছোট বলদ থেকে 6 দাঁত, মানে বলদের এমনি দাঁত বেশি থাকে। আচ্ছা, জায়গাটাকে কেমন আছে দেখা দেবো নাকি লাঠি টাঠি দেয় আবার? নাতি আপনার দিতে পারে, বিশ্বাস করা যায় না, অপরিচিত যেহেতু না, চেতা বুঝাই যেতেছে, দুটোটাই চেতা, শোষো করতেছে, দুটোটাই চেতা, খুব চেতা বাবা। এই বাবা, লাথি মানে কিন্তু পাতন নড়তেই আছে দেখি। আচ্ছা, তাহলে আর কাছে যাওয়া গেল না, আসলে ধরে যে জায়গাটাকে দেখাবো সেটাও হইলো না। তবে গরু মাশাআল্লাহ সুন্দর, এটা একটু বেশি সুন্দর। তো এটারও তো দেখি পা নাড়াচাড়া করে, এই যে। আচ্ছা, তাহলে দুইটাই 4 দাঁত করে? দুটোই 4 দাঁত করে। কেমন দাম টাম যেতেছেন? দাম চাইছি তো ভাই, দাম মেলা যদি আপনি ভিডিও দেখে কেউ নেয়, দাম চাইলে 5.5 লাখ, যদি কেউ নেয় 4,70,000 দাম। 4,70,000? জি, 4,70,000। তার মানে কি 2.35 2 করে 30 এরকম? 2.35 করে, 2.35 করে। এটা কি একটা চাওয়া দাম নাকি? তারপরেও হিসাব নিকাশ আছে, হিসাব নিকাশ আছে, তারপরেও হিসাব নিকাশ আছে না? খুবই চঞ্চল গরু, কাছেই যাওয়া যায় না। খিদে লাগছে ভাই। হ্যাঁ, খিদে লাগছে। আচ্ছা, তাহলে মোটামুটি এরকম গরু যারা পছন্দ করতেছেন তারা নিয়ে যান, নিয়ে খাবারে ঢুকায় পরে খাওয়া দাওয়া দেন। ক্ষুধা লাগছে অনেক, ক্ষুধার কারণে এরকম পাগল হয়ে গেছে। আর করবো না, আর কিছু করবো না, আর কিছু বলবো না, আর করবো না। এরকম দাম হইলে নিয়ে কত টাকা? আর করবো না, খাওয়ান দিলে আর কিছু করবো না। আচ্ছা, খাবার চাইতেছিল এতক্ষণে। গরু কটা নিয়ে আসছেন আজকে? আজকে আছে টোটালি 32টা। 32টা? জি। বেচছেন কটা? অর্ধেক বেচা হয়েছে। অর্ধেকই করছেন, তো অনেক ভালো। কারণ হাট তো আজকে খুব একটা সুবিধা না, যাদের সাথেই কথা বললাম দেখলাম যে মোটামুটি একটু বেচাকিনি কম অনেক, আর যেরকম গরম তাতেও সমস্যা। আমাদের শাহিন ভাইয়ের কালেকশনগুলো একটু দেখি। আচ্ছা, ভাই বলতেছে যেটা ঢাকা শহরের মধ্যে, শুধু এই হাটেই না, ঢাকা শহরের মধ্যে ওয়ান পিস গরু ওনার কাছে, সেটা হচ্ছে কালো উলবাড়ি, যেটা শিবগিও বলে অনেকে। তবে হাইটটা আমার কাছে একটু কম মনে হইলো শিববিটার। তো ভাই বলতেছে যে আসলে এটা হয়েছেই এরকম, এখন ভাই আর কি করবে। তবে অনেক সুন্দর গরু, এটা ঠিক। সরাসরি সামনে থেকে দেখলে বোঝা যাবে যে কত সুন্দর। ভাই এটা সম্পর্কে একটু জানি। এটা ভাই শাহিওয়াল বলুন না, এটা অরিজিনাল দেশি যাকে বলে, দেশি বললে চলো। চোটটা আগা হইতে গুঁড়া, মানে দেখেন কুরবানির উপযোগী যে গরু বলা হয় আর কি, কিন্তু কুরবানির 1.5 থেকে 1.5 মাস আছে মোটামুটি, কুরবানির জন্য পারফেক্ট, কুরবানির উপযোগী। এই কদিনে কিন্তু ভাই 1.5 মাসে কিন্তু একটা গরু হয় না, তো এখন রেডি গরু, এখন রেডি গরুই নিতে হবে। ওই তুলনায় কিন্তু এটা সব দিক দিয়ে পারফেক্ট।
আচ্ছা, কয় দাঁত এটা? এটা যাচ্ছে 4টা। 4 দাঁত। কেমন দাম চাইতেছেন এটা? এটার দাম চাইতেছি 2,30,000। 2,30,000। কেমন ওজন আছে এটা এখন? এটার ওজন এখন আপনার 6.5 মণ আছে। 6.5 মণ। 6.5 মণ। এটার গরুতে না ও বোঝা গেলে কিন্তু ভাই গরু ভরা, প্রচুর ভরা। টিভি দেন অনেক ভরা ভিতর, একবারে মনে করেন সকাল থেকে তো না দেখছি রু খাওয়ার মতো সব। আচ্ছা আচ্ছা। আর চামড়াটা অনেক পাতলা, চামড়া টাইট কত দেখেন। আচ্ছা, যাই হোক, যা আছে এটা মোটামুটি দেখে যারা নিবে তাদেরও একটা আইডিয়া আছে ভালোই। 6.5 মণ হবে না ভাই, 6.5 মণ হবে না, কম হবে। আচ্ছা, এটা সম্পর্কে একটু জানি। এটা চাইতেছি 2,45,000। 2,45,000 চাওয়া। কেমন চিন্তা ভাবনা? দামাদামি সুযোগ আছে। কয় দাঁত এটার? এটা 2 দাঁত। 2 দাঁতের গরু, 2,45,000 চাওয়া দাম না? 2 ভেঙে বেচা যাবো তো নাকি? না ভাই, হ্যাঁ, এর দাম চাইলে তো দাম তো চাই 2,70,000, মানে 60 এরকম। এখন যেরকম কিছুটা আর কি হাতে রাখছি। অল্প কিছু হাতে রাখছেন, জি। তাহলে 2 ভেঙে বেচা যাবে না? 2 উপরেই যেতে হবে নিতে হলে। অনেক উপরে ভাই। চোরটা কেমন হবে ভাই? চোটটা আছে মাশাআল্লাহ, গরু আন্দাজ ঠিক আছে। ওজন কেমন হতে পারে চোটের? চোটের ওজন তারা আদা করে ভাই মাপি না, মোটামুটি 15 কেজি এরকম ওজন। এরকমই হতে পারে। কি জাত এটা? ছাগল? নেপালি। একটু এই পাশে চলে আসবেন নি কাকা? আচ্ছা আচ্ছা, নেপালি গির। কিন্তু নেপালি গির হলে তো চুট আরো বড় হইতো মনে হয়। গিরের পার্সেন্টেজ আছে, যেহেতু কিছু মাথা আছে, বাঁকা, মানে শিংটাও বাঁকা আছে। আপনার শাহিওয়ালও আছে, নেপালিও আছে, মানে পার্সেন্টেজ সব মিলে দিলে আর কি। মিলা আছে, কারণ গিরের 100% গির হলে চুট আরো বড় হইতো, জি। এবং এটার হাইটও বড় হইতো, লেন্থও বড় হওয়ার কথা। যাই হোক, কয় জাতের এটা? দেখেন সব মানে সব মিলে আকার ভঙ্গি মাশাআল্লাহ অনেক সুন্দর। অনেক সুন্দর। কেমন ওজন হইতে পারে? এটার ওজন আপনার 6 মণ প্লাস। 6 মণ প্লাস। আচ্ছা, ভাইয়ের ধারণা বা ভাই বলতেছে, দাম বলেন। এটা 2,20,000 টাকা লাস্ট। 2,20,000 টাকা লাস্ট দাম। আচ্ছা, আর এই যে খাসি বাইন্দা রাখছেন এটার লগেই? খাসি হলে ভাই অনেক জনের বাইন্দা থেকে গেছে। ও আচ্ছা, আমরা তো ভাবলাম যে কোন গরুর সাথে খাসি আছে ওইটাই আসলে খুঁজে না, খুঁজে ওই দেখাই। যে বট্টিটা বিক্রি করছি। ওই বুটি বিক্রি হয়েছে? জি, তো ওই বুট্টি আলাই আর হ্যারি খাসি, সোনালি খাসি। বুট্টি ও রেখে গেছে, খাসিও রেখে গেছে, বলছি কিছু পরে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ভুট্টিটাও তো বেশ অনেক সুন্দর ভুট্টি। জি ভাই, 6 দাঁত। হ্যাঁ, 6 এই দাঁত। ভুট্টি কি আপনারই ছিল? জি ভাই। ও আচ্ছা, এ কি কোরবানির জন্য নেয় নাকি ভাই নিয়ে বিক্রি করবে এরকম? এটা ভাই আমি সঠিক জানি জানেন না, না? হ্যাঁ। আচ্ছা, তাহলে দাম ভাঙার দরকার বলা নাই। নিষেধ আছে। দাম ভাঙলাম না, কি তবে ভালো একটা ভুট্টি। ভাই, এই যে শাহিওয়াল থেকে গেল একটা, এটা একটু জানি। এটা যদি ভাই, এটা হচ্ছে আপনার 2 দাঁতের শাহিওয়াল। এটা যদি কেউ 27-এর জন্য নেয় তার জন্য সবচেয়ে পারফেক্ট হবে। পাও 4টা বা একবারে এখান থেকে শুরু করে আপনার ওফ, দেখেন মাশাআল্লাহ। মানে 27-এর জন্য যদি কেউ নিতে চায় তার জন্য একবার পারফেক্ট হবে। আর শরীরে ভাই এর প্রচুর জায়গা পরিমাণে দেখেন, জায়গা, জায়গা। মানে দেখেন প্রচুর ভাই। আমাদের কাছ থেকে কিন্তু অনেকে এবার 27-এর জন্য গরু কালেক্ট করতেছে এখন। আচ্ছা, তাদের জন্য মানে, আর পাও 4টা দেখেন, আর পাও 4টা মোটা কত, আর একবারে ঠান্ডা, মানে এরকম দেখেন শান্ত করুন না। শান্ত, মানে আপনি জেনে ধরবেন আর যেখানে ধরবেন। আচ্ছা, গরুটা কি ঝরছিল মনে হয় না? সুস্থ হয়ে গেছে এখন? আগে জোর ছিল, এখন একবার কমপ্লিট। আর দেখেন ওর পাশার জায়গাটা। আচ্ছা, মাশাআল্লাহ, মোটামুটি পা, তারপরে নাভি, গলা কম্বল সব কিছু মিলে কিন্তু একেবারে দেখার মতো গরু। এবং শাহিন ভাই যেটা বললো 2027 ভাই, অনেকে আপনার মোটা গরু কুরবানি দেয় না, অনেকে ভাঙ্গা গরু চায় ওই যে তেল চর্বির জন্য, বা অনেকে মনে করে ফিট খাওয়ানোর জন্য মোটা গরু নেয় না, তাদের জন্য বা ভাঙ্গার ভিতরে কিন্তু একবারে পারফেক্ট সুন্দর একটা গরু, হাই পার্সেন্টেজ, কিন্তু এটা কিন্তু পার্সেন্টেজের দিক দিয়েও সব দিক দিয়ে ভালো। এমনিতে 26 হয়তো কোরবানি দেওয়া যাবে দিলে? অবশ্যই দেওয়া যাবে ভাই। 2টা দাঁত হয়েছে, আর 2টা আপনার মোটামুটি 15 থেকে 1 মাসের ভিতরে পড়ে যাবো গা। আর 2টা দাঁত পড়ার মতো হয়ে গেছে, মানে 4 দাঁত হবে আর কি কুরবানির আগে। আচ্ছা আচ্ছা, তাহলে তো হয়েই যায়। আর তারপরেও 2027-এর জন্য যদি কেউ লালন পালন করে, মানে বড় করতে চায় আর কি, তাহলে যথেষ্ট জায়গা আছে, সে হয়তো বড় করতে পারবে। তবে খুব বেশি বড় কি হবে 27-এ? কারণ হাইটটা আবার একটু কম মনে হচ্ছে না? হাইট ভাই কম বলতে কি, এটার আপনার পাউ একটু খাটো, মানে গরুর বডি তুলনায় একটু ভরবে আর কি। কিন্তু আর বডিটা ভাই গরুর তুলনায় আপনি যে আমার এখানে যতটি গরু আছে বা আমার ওই পিছনে ডুগার দেখেন, সবটির তুলনায় এটার বডি কিন্তু ডাবল বডি। অনেকে ডাবল বডি এবং সিঙ্গেল পেট বডি দেখেন বোঝে না, একেবারে আর খালি। যে
এই দিকটাও খালি চওড়া, এদিকটাও খালি, এরকম হ্যাঁ। চওড়াটা এদিক দিয়ে কিন্তু মাশাআল্লাহ একবার সব দিক গেট আপ, মানে ওর যে গেট আপটা একবার মাথা থেকে শুরু করে একবার সব কিন্তু 100 শাহিওয়াল ব্রিড নিয়ে আসলে যারা কাজ করতে চান তারা কিন্তু এই ধরনের গরু সংগ্রহ করতে পারেন। এই যে দেখেন এর লেজের গোছাটাও যদি দেখায় আর নেজের গোড়াটা দেখেন, হ্যাঁ, এটা দেখলে লেজের বুঝতে গোড়াটা পারবেন। যদি দেখি দেখেন একেবারে, তো মাশাআল্লাহ এটা যদি ভরে, ব্যাক সাইডটা যদি ভরে যায় তাহলে কিন্তু একদম এইরকম সুন্দর একটা শেপ চলে আসবে, তখন কিন্তু এটা আসলে দেখার মতো একটা গরু হবে। তো কিরকম চিন্তা ভাবনা করতেছেন? ভাই এটা দাম চাইতাছি 2,70,80, যদি কেউ নেয় 2,45,000 দাম। 2,45,000 দাম। জি ফিক্সড। আচ্ছা ঠিক আছে, তো আর বাকিটা আপনারা দাম দর করে নিতে পারবেন আসলে সরাসরি দেখে বুঝে শুনে। ছিলাম আমরা হযরতপুরের কেরানীগঞ্জের যে হাট, সেই হাটের শনিবার দিন, আজকে হলো 4/4/2026। দেখালাম শাহিন ভাইয়ের গরুগুলি, কীরকম লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে আছে জানাতে পারেন। আর যদি এর মধ্যে থেকে পছন্দ হয়ে যায় কারো, তাহলে অবশ্যই শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু নিয়ে নিতে পারবেন।